সাথে সাথে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে, উপর আপনি ক্রস আইকন দেখতে পাবেন, ক্রস আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে যদি আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখতে পাবেন ডাউনলোড, এইখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেও কাজ করতে পারবেন। তো আমি ওয়েবসাইটে সরাসরি কাজ করব। এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখতে পাবেন নিবন্ধন, এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে, এইখানে আপনার নামটা দিতে হবে, অবশ্যই এখানে স্মল লেটারের আপনার নামটা দিবেন এবং নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এখানে আপনার 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাবেন পরবর্তী অপশনটি সিলেক্ট করবেন। লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর নিচে দেখতে পাবেন মুদ্রা বিডিটি, এটা এরকমই থাকবে। তারপর এখানে জিরো ছাড়া আপনার একটা ফোন নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর দেখতে পাবেন জিমেল, আপনার একটা অ্যাক্টিভ জিমেল নাম্বার দিয়ে দিবেন। তারপর নিচে দিকে স্ক্রল করে দেখতে পাবেন রেফার কোড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইটা, ঠিকঠাকভাবে রেফার কোড ব্যবহার না করলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হবে না। আমার স্ক্রিনে যে রেফার কোডটা আপনারা দেখতে পাবেন, আপনারা এই রেফার কোডটি ব্যবহার করবেন। এই রেফার কোডটি ব্যবহার করলে আপনি 24 ঘন্টা টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। এছাড়াও এই রেফার কোডটি ব্যবহারের ফলে আপনি এখান থেকে 5000 টাকা বোনাস পেয়ে যাবেন। সবকিছু দেওয়ার পর এইখানে নিচে দেখতে পাবেন সম্পূর্ণ, তারপর আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। এখন দেখাবো আপনার অ্যাকাউন্টে কিভাবে আপনার ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য নিচে আপনি প্রোফাইল অপশন পাবেন, প্রোফাইল অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দিকে স্ক্রল করে দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য, আপনার এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল, আপনার এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে, এইখানে কিন্তু আপনার জিমেলটা শো করবে, আপনার নামটাও এখানে শো করবে। এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে লিখতে হবে। তারপর এইখানে আপনার পুরো নামটা দিতে হবে। পুরো নামটা দেওয়ার পর নিচে দেখবেন জমা দিন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। প্রোফাইল এটা কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাবেন নাম্বার, ওটিপি। তো আপনার নাম্বারটা এখানে ভেরিফাই করার জন্য এখানে আপনার নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো এই জন্য আপনি ভেরিফাই ওটিপি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে কোডটা দেখতে পারবেন সেই কোডটা এখানে লিখে দিবেন। কোডটা লিখার পর এখানে দেখতে পারবেন ওটিপি অনুরোধ, এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু এইখানে বসাতে হবে। বসানোর পর জমা দিন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে আসবে। কোডটা আসার পর এখানে দেখতে পাবেন জমা দিন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন আমার কিন্তু নাম্বারটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখন দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য নিচে আপনি দেখতে পারবেন আমানত অপশন, আমানত অপশনটি সিলেক্ট করবেন। করার পর এখানে আপনি যে মাধ্যমটা এখান থেকে ডিপোজিট করতে যাচ্ছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম। নগদটা সিলেক্ট করার পর এখানে দেখতে পরিমাণ সর্বনিম্ন কিন্তু 200 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমি 200 টাকা আপনাদের ডিপোজিট করে দেখিয়ে দিব, এই জন্য আমি এখানে 200 লিখে দিলাম। তারপর দেখতে পাবেন আমানত বোনাস, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি 1000 টাকা ডিপোজিট করলে আপনার এখানে ভালো পরিমাণে একটা কমিশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি নো বোনাস সিলেক্ট করলাম, যেহেতু আমি 200 টাকা ডিপোজিট করবো। তো এখানে আমানত অপশনটি সিলেক্ট করবো, তারপর নিশ্চিত করুন এই অপশনটি সিলেক্ট করবো। সরাসরি আপনাদের নগদ ওয়ালেটে নিয়ে আসবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, আপনার যে নগদ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। নগদ নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন সাইন ইন, এই অপশনটি সিলেক্ট করবেন। পর আপনার যে নগদের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে বসাতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপর আপনার মোবাইল নম্বরে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে জমা দিতে হবে। কোডটা দেওয়ার পর নিচে আপনি সাইন ইন অপশন দেখতে পারবেন, সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আবার এখানে বসাতে হবে। নাম্বারটা বসানোর পর নিচে আপনি সাইন ইন অপশন পাবেন, সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পারবেন কিন্তু আমার কিন্তু 200 টাকা অলরেডি তারা কেটে নিয়েছে ব্যালেন্স থেকে। লক্ষ্য করলে দেখতে পারবেন 200 টাকা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে। তো আমার কিন্তু ডিপোজিট অনুরোধটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে ডিপোজিট অনুরোধটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্রসেসে এখান থেকে ডিপোজিট করে নেবেন। অ্যাপ্লিকেশন আসার পর নিচে আপনি আমানত অপশন দেখতে পারবেন, আমানত অপশনে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডান পাশে আপনি দেখতে পারবেন উত্তোলন অপশন, এই উত্তোলন অপশনটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পারবেন কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু 203 টাকা যুক্ত হয়ে গেছে। তো এখান থেকে আপনার এড করার সাথে সাথে কিন্তু এখানে 200 টাকা আপনার যুক্ত হয়ে যাবে। তো অটো পেমেন্ট সিস্টেম এইখানে দেখতে পারবেন। উইথড্র করার জন্য এখানে দেখতে পারবেন আপনি মেথডটা সিলেক্ট করবেন, আপনি কিসের মাধ্যমে উইথড্র করতে যাচ্ছেন। তো মেথডটা সিলেক্ট করার পর আপনি এখানে মূল্যটা দেখবেন, সর্বনিম্ন কিন্তু এখান থেকে 800 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কিন্তু উইথড্র করতে পারবেন। আপনি যে ফোন নাম্বারটা ওখান থেকে অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারটা অবশ্যই বিকাশ, নগদ, রকেট থাকতে হবে। সেই ফোন নাম্বারটা আপনি ওখান থেকে করবেন অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখবেন উত্তোলন অপশন, উত্তোলন অপশনে ক্লিক করার সাথে আপনার কিন্তু উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। তার 1 থেকে 2 মিনিটের কিন্তু পেমেন্টটা করে